নমস্কার বন্ধুরা, আমি নামাল ঘোষে চলে এসেছি ইন্ডিজেনাস সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মধ্যম পুরুষ বা সামাং গরম। বন্ধুরা, আগের দিন আমরা বিভক্তি কি সেই সম্পর্কে আলোচনা করেছি। বিভক্তি বিভিন্ন সময় অনুযায়ী আজকে আমরা আলোচনা করব মধ্যম পুরুষ বা সামাং গরম। বন্ধুরা, আমি প্রথমে রিকোয়েস্ট করব যে যদি প্রকৃতপক্ষে সান্তালি শেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখতে হবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধু, শুরু করা যাক। তাহলে মধ্যম পুরুষ অর্থাৎ সামাং গরণের আমরা ক্রিয়ার কাল অনুযায়ী আলোচনা করব। একবচন, দ্বিবচন এবং বহুবচনে। আমরা আগেই জেনেছি যে সান্তালিতে বচন 3 প্রকার। বাংলার ক্ষেত্রে আমরা প্রধানত 2 প্রকার আলোচনা করি। সান্তালির ক্ষেত্রে হয় 3 ধরনের বচন, অর্থাৎ মিত গটান, বার গটান, সাঙ্গে গটান। গটান অর্থাৎ বচন। এবার এখানে আমরা নাম অর্থাৎ ক্রিয়ার কাল অনুযায়ী এই মধ্যম পুরুষে আলোচনা করব। সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান এবং পুরাঘটিত বর্তমান। এইভাবে আমরা বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ এই 3টি ক্রিয়াকাল বা নাম অনুযায়ী এখানে আলোচনা করব। যেসব বিভক্তি যুক্ত হয়, যেমন আমরা এক বচনে বলতে পারি আম। আম যার বাংলা হচ্ছে তুমি। তুমি, আমের বাংলা তুমি। তাহলে সান্তালিতে এই আম এর সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হবে, আম, মে, এম, মা, এই বিভক্তিগুলো যুক্ত হয়। আম, আম কথার বাংলা হচ্ছে তুমি। আবার দ্বিবচনের ক্ষেত্রে আমরা দেখব যে বিভক্তি যুক্ত হয় আবিন, অর্থাৎ তোমরা। এক বচনে হলো আম, দ্বিবচনে হবে আবিন। আবিনের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেটা হলো বিন। আবার বহুবচনে যে বিভক্তি যুক্ত হয় সেটা হচ্ছে আপে। আপে অর্থাৎ তোমরা। এই আপের সঙ্গে যুক্ত হবে পে। পে, আপের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেটা হলো পে। তাহলে বন্ধুরা, এবার আমরা ক্রিয়ার কাল অনুযায়ী কয়েকটি উদাহরণ সহযোগে এই সান্তালি এবং বাংলার যে বিভক্তি সেগুলো একটু বোঝার চেষ্টা করব। আমেম সেনো গেয়া, তুমি যাও। আম এর সঙ্গে এম যুক্ত হলো, আমেম। আমেম সেনো গেয়া। আম এর সঙ্গে এম যুক্ত হলো, আমেম সেনো গেয়া। আবার দ্বিবচনে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখব যে আবিন বিন সেনো গেয়া, তোমরা দুজন যাও। তোমরা যাও। আবিন বিন জম গেয়া, তোমরা দুজন খাও বা তোমরা খাও। বহুবচনে আপে পে সেনো গেয়া, তোমরা যাও। আপে পে খেল গেয়া, তোমরা খেলো। এবার ঘটমান বর্তমানকালের অর্থাৎ চলত নিত্য নাঙের কয়েকটি উদাহরণ আমরা দেখি বচন অনুযায়ী। যেমন এক বচনে আমরা দেখব আমেম সেনো কানা, তুমি
যাচ্ছ বা যাইতেছ। আবিন বিন সেন কানা, তোমরা দুজন যাচ্ছ বা তোমরা যাইতেছ। আফে পে সেন কানা, তোমরা যাচ্ছ অর্থাৎ তোমরা সবাই যাচ্ছ। আবার পুরাঘটিত বর্তমান কাল বা সোতান নিতং নাং এর কয়েকটি উদাহরণ আমরা দেখি বচন অনুযায়ী। এক বচনে আমেম সেন আকানা, এক বচনে আমেম সেন আকানা, আম অর্থাৎ তুমি, তুমি গিয়াছ। দ্বিবচনে আবিন বিন সেন আকানা, তোমরা গিয়াছ অর্থাৎ তোমরা দুজন গিয়াছ। আবার বহু বচনে দেখব যে আপে পে সেন আকানা, আপে অর্থাৎ তোমরা, বহু বচনে অর্থাৎ তোমরা গিয়াছ। এবার আমরা মধ্যম পুরুষ এর অতীত, এই অতীতকালে যেসব বিভক্তিগুলো যুক্ত হয় সেগুলো সম্পর্কে একটু উদাহরণ সহযোগে আলোচনা করি বচন অনুযায়ী বা বচন অনুসারে। সাধারণ অতীতকাল বা সুপুর এনাং নাং, এখানে আমরা এক বচনে দেখব আমেম সেন এনা, তুমি গেলে, তুমি গেলে, আমেম সেন এনা। আবার দ্বিবচনে আবিন বিন সেন এনা, তোমরা দুজন গেলে বা তোমরা গেলে, এখানে দুজনকে বোঝাচ্ছে সে জায়গায় দুজন বলছি, আবিন বিন সেন এনা। আবার বহু বচনে আমরা দেখব যে আপে পে সেন এনা, বহু বচনে আপে পে সেন এনা। ঘটমান অতীতকাল বা চলত এনাং নাং এর কয়েকটি উদাহরণ আমরা বচন অনুযায়ী আলোচনা করি। এক বচনে আমেম সেন কান তাহে কানা, তাহলে এক বচনে আমেম সেন কান তাহে কানা, তুমি যাচ্ছিলে বা তুমি যাইতে ছিলে। আমেম সেন কান তাহে কানা, তুমি যাইতেছিলে। দ্বিবচনে কী হবে? আবিন বিন সেন কান তাহে কানা, তোমরা দুজন যাচ্ছিলে বা যাইতেছিলে। বহু বচনে হবে আপে পে সেন কান তাহে কানা, তোমরা যাইতেছিলে বা তোমরা যাচ্ছিলে। এবার পুরাঘটিত অতীতকাল বা সাঙ্গিন এনাং নাং, এখানে আমরা বচন অনুযায়ী উদাহরণ কয়েকটা দেখি কী কী হয়। তাহলে এক বচনে আমরা দেখব আমেম সেন লেনা, তুমি গিয়েছিলে। আমেম সেন লেনা, তুমি গিয়েছিলে। আমেম জম লেদা, তুমি খেয়েছিলে। আমেম ইসিন লেদা, তুমি রান্না করেছিলে। ইসিন, ইসিন মানে রান্না করা। আবার দ্বিবচনে এখানে আবিন হয় কর্তা, তো তার সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় বিন, আবিন বিন সেন লেনা, অর্থাৎ তোমরা দুজন গিয়েছিলে। বহু বচনে আপে পে সেন লেনা, আপে মানে তোমরা, বহু বচনে আপে তার সঙ্গে বিভক্তি যুক্ত হচ্ছে পে, সেন লেনা গিয়েছিলে। আপে পে সেন লেনা, তোমরা গিয়েছিলে। সাধারণ ভবিষ্যৎকাল অর্থাৎ সুপুর হাপেন না। আর বচন অনুযায়ী কয়েকটি উদাহরণ। এক বচনে হবে আমেম সেন আহা, তুমি যাবে। দ্বিবচনে আবিন বিন সেন আহা, তোমরা যাবে, দুজনকে বোঝাচ্ছে, তোমরা দুজন যাবে। আবিন বিন সেন আহা, তোমরা দুজন যাবে। আবিন বিন কামি আহা, তোমরা দুজন কাজ করবে। বহু বচনে হবে আপে, আপে পে কামি আহা,
তোমরা কাজ করবে। আপেপে সেন আহা, তোমরা যাবে। বর্তমান ভবিষ্যৎকাল বা চলত হাপেন না। এখানেও আমরা কয়েকটি উদাহরণ আলোচনা করি বচন অনুযায়ী। এক বচনে হবে আম সেন ক এম তাহে নাহা, তুমি যেতে থাকবে। দ্বিবচনে হবে আবিন সেন আকাবিন তাহে নাহা, তোমরা দুজন যেতে থাকবে। বহুবচনে আপে সেন আকাপে তাহে নাহা, তোমরা যেতে থাকবে। পুরাঘটিত ভবিষ্যৎকাল বা সাঙ্গিন হাপেন না। এখানে আমরা বচন অনুযায়ী কয়েকটি উদাহরণ আলোচনা করি। এক বচনে আমেম সেন আ নাহা, তুমি গিয়ে থাকবে। আবিন বিন সেন আ নাহা, তোমরা গিয়ে থাকবে। আপেপে সেন আ নাহা, তোমরা গিয়ে থাকবে। আপেপে জমা নাহা, তোমরা খেয়ে থাকবে। আপেপে জাপিদা নাহা, তোমরা ঘুমিয়ে থাকবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখবেন। যতটা পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।